ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. صدق الله العظيم. আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'a বিহুদাহ, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অসংখ্য অগণিত দরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সাহারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে কোরআন কারীমের এক একটি পারার সারসংক্ষেপ জানার চেষ্টা করে আসছি। আর তারই ধারাবাহিকতা আজ আমরা কোরআন কারীমের 14তম পারার সারসংক্ষেপ জানার চেষ্টা করব। 14তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি বার্তা দিয়েছেন, তার মধ্যে থেকে কিছু বার্তা যেগুলো আমাদের জন্য
অনেক বেশি গুরুত্বপূর্ণ সেরকম কিছু বার্তা, সবগুলোই গুরুত্বপূর্ণ, তমধ্য থেকে আমাদের জন্য আপেক্ষিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, সেরকম কিছু বার্তা আজ আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোরআনে কারিমের 14তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই রেখেছেন কোরআনে কারিমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল হিজর। এরপরে রয়েছে সূরায়ে নাহাল। হিজর যে সূরা দিয়ে 14তম পারা শুরু হয়েছে, এই সূরার মাত্র একটি আয়াত এর পরেই 14তম পারা শুরু হয়েছে। সেই হিজর শব্দটি মূলত হাজার, হিজর পাথর বা পাহাড় এই জাতীয় জিনিসকে বোঝানো হয়। আর এই সূরার এই নামে নামকরণের উদ্দেশ্য হলো, কারণ হলো আসহাবুল হিজরের কথা আল্লাহ তাআলা এই সূরায় আলোচনা করেছেন। হিজরবাসী বলতে ওই সম্প্রদায়কে বোঝানো হয় যারা পাথর, প্রস্তর এবং পাথরের পাহাড় খোদাই করে কেটে তারা সভ্যতা নির্মাণ করেছিল এবং বিভিন্ন বাড়ি এবং স্থাপত্য তারা নির্মাণ করেছে। সেই অসাধ্য সাধন করা জাতি আর কেউ নয়, তারা ছিল আদ এবং সামুদ জাতি, যাদের বিষয়ে কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এর আগে 12 পারায়ও আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি সম্পর্কে আলোকপাত করার জন্য সূরায়ে হুদ আলাদা একটা সূরায় নাজিল করেছেন এবং সেই সূরাতে তাদের সম্পর্কে আলোকপাত করেছেন, আরও বিভিন্ন জায়গায় আছে। তো আসহাবুল হিজর বলতে যাদেরকে বোঝানো হয় যারা প্রস্তর বা পাথরের পাহাড় ইত্যাদি খোদাই করে তাদের ঘরবাড়ি ইত্যাদি নির্মাণ করেছে, অনেক মূর্তি তারা তৈরি করতো বিশাল বড় বড়, এখনও সেগুলো রয়েছে। সৌদি আরবের মদিনা থেকে 3 থেকে 400 কিলোমিটার দূরত্ব হবে মাদায়েন সালেহ, যেটাকে আল উলা বলা হয়। সেখানে কোরআনে কারিমে যে মাদায়েন এর কথা আল্লাহ উল্লেখ করেছেন, অনেকে বলেছেন এটি সেই মাদায়েন, আবার অনেকে বলেছেন সেটি হলো জর্ডানে। যাই হোক, এই জর্ডান থেকে নিয়ে আল উলা শহর যেটি আছে, এর মধ্যে রয়েছে এই আসহাবে হিজরের সভ্যতা, তাদের পুরা কীর্তি, তাদের ধ্বংসাবশেষ, এমনকি তাদের কবরগুলা। আসহাবে হিজরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে, সূরা হিজরের মধ্যে আলোকপাত করেছেন। এর মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি রয়েছে 14তম পারার প্রথম আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যারা কুফরি করেছে, আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে, তারা অনেকেই একটা সময় এসে খুব আক্ষেপ করে বলবে যে তারা মুসলিম হতো। সেটা কোন সময়? এ সম্পর্কে তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাফসীর রয়েছে। সেটা হলো, তিনি বলেছেন যে জাহান্নামে যখন পাপিষ্ঠ মুসলিমরাও নিপতিত হবে আর আল্লাহকে অস্বীকারী চূড়ান্ত কাফেররা তো চিরকালের জন্য নিপতিত হবেই, তখন মুসলিমদেরকে লক্ষ্য করে যারা পাপের কারণে জাহান্নামে চলে গেছে, তাদের ঈমান ছিল, তাদের সম্পর্কে কাফেররা বলবে যে তোমরা মুসলিম হয়ে আর কি লাভ হলো? দুনিয়াতে কষ্ট করেছো, নামাজ রোজা করেছো, অনেক ইবাদতবন্দি করেছো, অথচ এখন আমাদের পরিণতি তোমাদের ভোগ করতে হচ্ছে, তোমাদের ঠিকানা আমাদের ঠিকানা একই হলো, তাহলে কি লাভ হলো তোমাদের মুসলিম হয়ে? এই কথা বলার পর মুসলিমদের মন খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসম্মানে তখন বিষয়টি লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ের প্রতি লক্ষ্য করে ওই মুসলিমদেরকে মুক্তি দিয়ে দিবেন। ওই সময়টাতে কাফেররা আক্ষেপ করে বলবে, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, তখন তারা আক্ষেপ করে বলবে যদি তারা মুসলিম হতো। এই আয়াতের আলোকে বোঝা যায় যে শুধুমাত্র ঈমানের যে সম্পদ এবং মূল্যবান যে অ্যাসেট, এটি থাকার কারণে একজন ঈমানদার আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা উচিত, এটির মূল্য অনেক বেশি। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি এই যিকর, এই উপদেশ গ্রন্থ, এই মানুষকে সতর্ককারী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, এটি আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এটাকে আমি সংরক্ষণ করব। কোরআনে কারীমের মতো গ্রন্থ 1400 বছর পরও সুসংরক্ষিত, এবং এত বেশি সুসংরক্ষিত, এত বেশি আপনার এটা পঠিত হয়, এত বেশি এটি চর্চা হয় যে পৃথিবীতে 1400 বছর আগে কোনো বই 1400 বছর পরে এত বেশি পঠিত হয়তো দূরের কথা, সেটির কোনো অস্তিত্ব কিন্তু পৃথিবীতে খুব একটা খুঁজে পাওয়া যায় না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থকে তিনি রক্ষা করবেন, এবং এটার রক্ষা করা যেদিন পৃথিবীতে রক্ষা করার মতো পরিবেশ থাকবে না, সেদিন আল্লাহ তাআলা পৃথিবীর সংসারকেই গুটিয়ে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এবং পরবর্তী কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু ইয়াস্তাহজিউন, অবাধ্য এবং পাপিষ্ঠদের একটা বড় দিক হলো তারা আল্লাহর নবী রাসূলকে নিয়ে, আল্লাহর দূতদেরকে নিয়ে তারা বিদ্রূপ করত, ব্যঙ্গ করত, উপহাস করত। আজও কিন্তু ইসলামের কথা কেউ বললে, আল্লাহর কথা কেউ বললে, আখিরাত জান্নাতের কথা বললে সমাজের অনেক মানুষ কিন্তু উপহাস করেন, ঠাট্টা বিদ্রূপ করেন। এটি আজকের চিত্র নয়, বরং এটি মানব ইতিহাসের শুরু থেকে চলছে। বিদ্রূপকারীরা ইতিহাস থেকে হারিয়ে যায়, যাদেরকে নিয়ে বিদ্রূপ করা হয় তারা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে শ্রদ্ধার সাথে বরিত হন, শরিত হন। সেটি
আমাদের মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত পুরো চিত্রটা এর ব্যতিক্রম একটিও মনে হয় পাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে আলোকপাত করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, আর সে আলোকপাত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা হিজরের ২৬ নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াত পর্যন্ত কিভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কাদা মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। জিনদের মূল উপাদান আগুন, মানুষের মূল উপাদান মাটি। মানুষকে সৃষ্টি করার পর, আদম আসলামকে সৃষ্টি করার পর ফেরেশতারা সকলে তাকে সেজদা করলেন, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা সেই ঘটনা পুরো উল্লেখ করেছেন। এবং ইবলিস অহংকার করে বলেছিল, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, তাকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো, আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, তাকে মাটি থেকে তৈরি করেছো, আমি আগুনের তৈরি হয়ে কীভাবে মাটির তৈরিকে আমি সেজদা করতে পারি। অহংকার করেছে। আর আল্লাহর নির্দেশকে কেউ অহংকার বশত ডিনাই করলে তার পরিণতি যা হয়, ইবলিসের পরিণতি তাই হয়েছিল। এর পরের ঘটনাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূরা হিজরের এর পরবর্তী আয়াতগুলোতে পরের ঘটনা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, আর সেটি ৩৫ নম্বর আয়াত থেকে নিয়ে পরবর্তী আয়াতগুলোতে বিধৃত হয়েছে। আল্লাহ বলেছেন, শয়তান ইবলিস আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে, অহংকার এত বড় জঘন্য অপরাধ, এর কারণে আল্লাহ তাআলা তাকে বলেছেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, তুমি বিতাড়িত, তোমাকে আমার রহমত থেকে বিতাড়ন করা হলো। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। দোয়া করে শয়তান আল্লাহর কাছে বলল, রব্বি ফাংজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এটি ৩৭ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলার কাছে শয়তান চাইল, ৩৬-৩৭ আয়াতে আল্লাহর কাছে চেয়ে বলল, আল্লাহ আমাকে আপনি যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি আপনার কাছে একটা চাওয়া পেশ করছি, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বলেন, কল ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। এখান থেকে একটা ছোট শিক্ষা আছে আমাদের জন্য, তা হলো শয়তান হওয়ার পরে, আল্লাহর অবাধ্য হওয়ার পরে, আল্লাহর বিধানকে, আল্লাহর নির্দেশকে, আদেশকে সরাসরি লঙ্ঘন করবার, আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন করবার পরে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহর রাগান্বিত অবস্থা, এরকম একটা পরিস্থিতি সে আল্লাহর কাছে একটা আবেদন করে বসলো, দোয়া করে বসলো, কি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো। আল্লাহ তাআলার সাথে সেটা মঞ্জুরও করলেন। এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলিম কখনো আল্লাহর কাছে দোয়া করতে কার্পণ্য করা উচিত নয়, তিনি দোয়া করতে থাকা উচিত। আল্লাহ তার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমরা অনেকে মনে করি যে আমরা পাপী মানুষ, আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন। আমাদের এই ধারণা যে ভুল, সেটি ইবলিসের দোয়া আল্লাহ তাআলা কবুল করে প্রমাণ করে দিয়েছেন। বিধায় আল্লাহর কাছে দোয়া করতে আমাদের কখনো কার্পণ্য করা উচিত নয়। আমরা যত পাপী হই না কেন, আল্লাহ তাআলা তার চাইতে অনেক বেশি দয়ালু, অতএব দোয়া অব্যাহত রাখতে হবে। এর পরবর্তী আয়াতগুলোতে শয়তানের চ্যালেঞ্জ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, শয়তান কিন্তু আদম আলাইহিস সালামের কারণে, আমাদের বাবা আদি পিতা মানব পিতার কারণে যেহেতু জান্নাত থেকে বের হতে হলো, সে চ্যালেঞ্জ করে বলেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, আমি যেহেতু এদের কারণে পথ হারা হতে হলো, জান্নাত থেকে বের হতে হলো, লা উযায়্যিনানা লাহুম ফিল আরদ, আল্লাহ আমি আদম সন্তানের জন্য পৃথিবীতে বিভিন্ন অপকর্মকে সুশোভিত করে তুলে ধরবো, যার কারণে তারা সেগুলোর দিকে আকৃষ্ট হতে থাকবে। ওয়ালা উগভিয়ান্নাহুম আজমাইন, এবং মানুষের জন্য বিভিন্ন অপকর্মকে, জাহান্নামে যাওয়ার পথগুলোকে সুশোভিত করে দেব, সেগুলোর দিকে মানুষ আকৃষ্ট হবে, সেগুলোকে মানুষ অনেক সুখের মনে করবে। এবং এর মাধ্যমে শয়তান বলেছেন, খুব গুরুত্ব দিয়ে, আরবি গ্রামার অনুযায়ী একটি ক্রিয়াপদকে গুরুত্ব বোঝাবার জন্য 3টি উপায় আছে, তার 3টি ব্যবহার করেছে। লাম দিয়ে তাকিদ দিয়েছে, নুন দিয়ে তাকিদ দিয়েছে, আবার নুনকে ডাবল নুন করে তাকিদ করা হয়েছে, লা উগভিয়ান্নাহুম আজমাইন, যার অর্থ হলো অবশ্যই 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 আমি মানবজাতির প্রত্যেকটা সদস্যকে পথভ্রষ্ট করে ছাড়ব। এ আয়াত থেকে বোঝা গেল যে শয়তান আমাদেরকে বিপদগামী করবার জন্য বিভিন্ন অন্যায়কে আমাদের সামনে খুব আকর্ষণীয় করে তুলে ধরে। ভালো কাজগুলো করতে আমাদের কষ্ট হয়, কিন্তু মন্দ কাজের প্রতি আমাদের খুব বেশি আকর্ষণ হয়। এটি শয়তানের চ্যালেঞ্জ ছিল। এবং শয়তান যখন সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সে বসবে, সে বলেছে, লা আকুদান্না লাকা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমে মানুষ যখন চলবে, সরল পথে চলবে, সেখানে আমি বসে তাকে সেখান থেকে সরিয়ে দেবে। এই জন্য দেখবেন আমরা অনেকে ভালো কাজ করতে যেও করতে পারি না, হয়ে ওঠে না, শয়তান আমাদেরকে সেখান থেকে সরায় ফেলে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন যে শয়তানই বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যে সমস্ত বান্দারা আপনার তাওহীদকে একনিষ্ঠভাবে বাস্তবায়ন করবে, আপনাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছু করবে, মুখলিস মানুষ থাকবে, একনিষ্ঠ মানুষ থাকবে, নিষ্ঠাবান থাকবে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, শয়তান বলেছে। তো যাই হোক, এখান থেকে বোঝা গেল যে আপনার শয়তান আমাদের চিরশত্রু, এবং আমরা বিপদগামিতার দিকে ধাবিত হয়ে থাকি শয়তানের কারণেই। সেটি আমাদের মাথায় রাখলে কিন্তু অনেক অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এরপর সূরা হিজরে
আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর আয়াত থেকে আলোকপাত করেছেন লূত আলাইহিসসালামের ঘটনা। আমরা জানি লূত আল্লাহ তাআলা একজন নবী ছিলেন এবং তার জাতি আল্লাহর অবাধ্য হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে সমকামের মতো এই হারাম এবং অশ্লীল এবং নোংরা কাজের সূচনা করেছিল সেই জাতি। লূত আলাইহিসসালামের জাতির প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। লূত আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়েছেন, যখন তারা সুপথে আসে নাই তখন আল্লাহ তাআলার আযাব তাদের উপরে পতিত হয়েছে, তাদেরকে ভূমিধস করে শেষ করা হয়েছে এবং ডেড সি এখনও তাদের সেই আযাবের সেই ঘটনার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। লূত আলাইহিসসালামের ঘটনার আরেকটি বড় শিক্ষা হলো যে তার স্ত্রী পর্যন্ত তার অবাধ্য ছিলেন এবং তার স্ত্রী অবাধ্য হওয়ার কারণে কিন্তু তিনি আযাবপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছেন। নবীর স্ত্রীর এই পরিচয় তার কোনো উপকারে আসেনি। এরপরে 80 নম্বর আয়াত থেকে এই সূরার মূল নামকরণের যে প্রেক্ষাপট সেটি বিধৃত হয়েছে, আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাযাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আসহাবুল হিজর বা প্রস্তর তথা পাথর পর্বত নিয়ে যারা কাজ করত, সেই শক্তিশালী সুঠাম গঠনের অধিকারী মানুষগুলো বিভিন্ন নবী রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বা তাদেরকে অস্বীকার করেছেন, অবিশ্বাস করেছেন, অস্বীকৃতি জানিয়েছে তাদেরকে। তাদের মধ্যে থেকে আদ সামুদ জাতি রয়েছে। এরপরে 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকিল মুমিনিন। হে রাসূল, আপনি যাদেরকে আমি দুনিয়া দিয়ে অনেক বেশি শোভিত করে দিয়েছি, অনেক তাদের সহায় সম্পত্তি আছে, অনেক চাকচক্যপূর্ণ সম্পদ রয়েছে, এগুলোর দিকে আপনি দৃষ্টিপাত করবেন না এবং এর কারণে আপনি মন খারাপ করবেন না যে ইমানদারদেরকে আমি সাদামাঠা জীবন দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন কোন অন্য জায়গাতে ইন্নামা নুমলি লাহুম, পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে থাকেন ইন্না কাইদি মাতিন। এরপর আল্লাহ যখন পাকড়াও করবেন সেটা হবে অনেক শক্ত এবং সুঠামে। এরপর সূরা নাহাল রয়েছে। সূরা নাহালের শুরুতেই আল্লাহ তাআলা তার নিয়ামতের সম্পর্কে আলোকপাত করেছেন। আর নাহাল শব্দের অর্থ হলো মধুপোকা। এই সূরাতে যেহেতু আল্লাহ তাআলা মধুপোকা সম্পর্কে আলোকপাত করেছেন এবং মধুপোকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যেটার উপর ভিত্তি করে মধুপোকার উপরে অনেক গবেষণা হয়েছে, অনেক পিএইচডি হয়েছে পৃথিবীতে। আল্লাহ তাআলা কেন এরকম ক্ষুদ্র একটি সৃষ্টি নামে একটি কোরআনে সূরা নাজিল করলেন এবং তার লাইফস্টাইল নিয়ে কথা বললেন, আল্লাহ তাআলা তার রহস্য আবিষ্কার করেছেন অনেক বিশেষজ্ঞগণ, অনেক গবেষকগণ। যাই হোক, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তার বিভিন্ন নেয়ামতের কথা, কী কী নেয়ামত মানুষকে দিয়েছেন সেগুলো স্মরণ করিয়েছেন, যেন মানুষ আল্লাহ তাআলার নেয়ামতের শুকরগুজার বান্দা হতে পারেন। সূরা নাহলের 54 নম্বর আয়াতে এবং 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের যত নেয়ামত আছে এগুলো সব আল্লাহ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে তোমরা নেয়ামত প্রাপ্ত হও। সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, তোমাদের স্বভাব হলো যে যখন কোনো ক্ষতি আসে, নেয়ামত চলে যায়, তখন তোমরা অস্থির হয়ে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকো। আবার সুম্মা ইযা কাশাফাদ দুররু আনকুম, আবার যখন তোমাদের বিপদ কেটে যায়, ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা সুসময় আবার চলে আসলে, দুঃসময় আসলে কান্নাকাটি শুরু করে, আল্লাহর কাছে দোয়া দরুদ পড়া শুরু করে, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিলে আল্লাহকে ভুলে গিয়ে আবার শিরকে লিপ্ত হয়। তো এই চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। সূরা নাহালের আপনার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ন্যায়নিষ্ঠভাবে চলি, আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করি, আমরা যেন কোথাও কারোর প্রতি জুলুম অবিচার না করি, আত্মীয় স্বজনের প্রতি তাদের অধিকারগুলো আদায় করি এবং অশ্লীল অন্যায় কাজ থেকে যেন আমরা বেঁচে থাকি। 115 নম্বর আয়াতে সূরা নাহাল আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কী কী খাদ্য আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, মৃত, তারপরে রক্ত এবং শুকরের গোশত এবং যে পশু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবে করা হয়েছে, কোনো পীরের নামে, কোনো প্রতিমার নামে, সেগুলো খেতে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তবে কেউ যদি ফামানিতুর গায়রা বাগের, কেউ যদি নিরুপায় হয়ে যায়, জীবন বাঁচানোর জন্য তার অন্য কোনো খাবার না থাকে, তাহলে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তার জন্য গ্রহণ করা জায়েজ রয়েছে। এরপরে সূরা নাহাল একেবারে শেষের দিকে এসে আল্লাহ তাআলা দাওয়াতের পদ্ধতি বাতলেছেন এবং বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া আ'লামু বিল মুহতাদিন। 125 নম্বর আয়াত সূরা নাহাল, এখানে আল্লাহ বলেছেন যে তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো কৌশলে, হিকমার সাথে, ইলমের মাধ্যমে এবং সুন্দর উপদেশ মালা দিয়ে। মানুষের সাথে যদি বিতর্ক করতে হয় সুন্দরভাবে করবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যদি কারোর সাথে তোমার বিবাদ হয় এবং সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিশোধ নিতে চাইলে ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আউকিবতুম বিহ, তোমাকে যতটুকু কষ্ট দিয়েছে কেউ ঠিক সেই পরিমাণ মেপে কষ্ট দিতে পারো, তার বেশি দিলে সেটা কিন্তু জুলুম হয়ে যাবে। ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, আর যদি তোমরা সবর করতে পারো সেটা হবে তোমাদের জন্য সবচাইতে উত্তম। অতএব কেউ আমাকে কষ্ট দিল, আমার অধিকার নষ্ট করলো, আমি যদি ছাড় দিয়ে সবর করি, আল্লাহর পক্ষ থেকে সেটি রেকমেন্ডেশন আমার জন্য যে সবর করাটা আমার জন্য উত্তম হবে। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি 14তম পারার সার সংক্ষেপ সূরা নাহাল এবং তার পূর্ববর্তী সূরার কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমরা আলোকপাত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমাকে এই আলোচিত অংশগুলো অনুযায়ী আমল করা আমার জীবনকে সাজাবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল তার আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল তার আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো তখন ইসমে আজম দিয়া। যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সে এসেমে আজম, দমে দমেতে হরদম পরে সে এসেমে আজম। সেই মাছের হৃদয় হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন এবং সৃষ্টি জগৎ। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের আজকের বিষয় মানব মস্তিষ্কে সত্য মিথ্যার প্রভাব, আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা হুজরাত এর 11 নম্বর আয়াতটা আমরা শুনলাম, এবং এই 11 নম্বর আয়াতটিতে কয়েকটি কথা বলা আছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যেন মুমিনদের বলা হচ্ছে কেউ যেন অন্য কোনো মুমিনকে উপহাস না করে, মন্দ নামে না রাখে, হ্যাঁ, কারণ সে তার চেয়ে উত্তম হতে পারে। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে একে অপরের প্রতি দোষারোপ না করার কিন্তু সরাসরি নির্দেশনা এখানে আসলো, সরাসরি। এবং পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, মন্দ নামেও ডাকা যাবে না। ওয়ালা তানমিজু আনফুসাকুম ওয়ালা তানবাজু বিল আলকাব, সরাসরি নিষেধ করে দেওয়া হলো কিন্তু
আল্লাহর তরফ থেকে যে আমরা যেন মন্দ নামে না ডাকি এবং কারো দোষারোপ না করি। তো এই মন্দ নামে ডাকা এবং দোষারোপ করা এটা কিন্তু একটা বিহেভিয়ারাল ডিজিজ, কিন্তু আপনি বলেন যে সাইকোলজিক্যাল ডিজিজ। কারণ এটা ক্রমাগত যখন মানুষ করতে থাকে কি চেঞ্জ হয় আমরা কিছুক্ষণ পর আলাপ করব। 12 নম্বর আয়াতটিতে আল্লাহ বলছেন যে তোমরা বহুবিধ অনুমান থেকে দূরে থাকো। আমি অনুমান করে বললাম, বিশ্লেষণ করলাম, বলে কিছু কিছু অনুমান স্পষ্টত পাপ, এমন কিছু বিষয় আছে যেটা ধারণা করে যে আমি বলবো, এমন কিছু কিছু সরাসরি পাপ। অর্থাৎ এই ধারণা করা থেকে দূরে থাকতে বলছে। কিন্তু ছোট ছোট ধারণার একটা এক্সাম্পল দিই, যে একটা বাচ্চা ছাদের দৌড়াচ্ছে, তার বাবা যদি বাবা দৌড়াবা না, পড়ে যেতে পারো, এটা কিন্তু এই ভবিষ্যতের কথা না, এটা সতর্কতা। এই আয়াতটিতে আপনি দেখবেন প্রথম উপহাস করতে নিষেধ করা হলো, দ্বিতীয় দোষারোপ করতে বারণ করা হলো, তৃতীয় মন্দ নামে ডাকতে নিষেধ করা হলো, ধারণা করা থেকে বিরত থাকতে বলল, কারো গোপন বিষয় তালাশ করতে, কারো গোপন বিষয় জানার বা তালাশ করার থেকে দূরে থাকতে বলা হলো, এবং একটা উপমা দেওয়া হলো, পরিশেষে তওবা করতে বলা হলো। যদি কেউ করে ফেলে, মন্দ নামে ডেকে ফেলে বা এই কাজটা করে অজ্ঞতাবশত, তাহলে সে যেন তওবা করে, আল্লাহ ক্ষমাশীল। আপনি বিগত কয়েকটি মিনিটে কিছু গুরুত্বপূর্ণ শব্দ উচ্চারণ করেছেন, অবশ্যই সেগুলো পবিত্র কোরআনেও এসছে। যেমন মানুষের নিন্দা করা, পরচর্চা করা, মন্দ নামে ডাকা, এগুলো সমাজে লক্ষ্য করা যায়। এবং যারা এই ব্যবহারটা করছে তাদেরকেও প্রশ্ন যদি করা হয় এই কাজগুলো কি ঠিক, তারা বলবেন না ঠিক নয়, তারপরও করছেন। এরপর অনুমান করে কথা বলা এবং মিথ্যা কথা বলা, আমরা সবাই জানি এগুলোর মন্দ প্রভাব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কতটা বিপর্যয় নিয়ে আসতে পারে। এসব বিষয়ে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে, হাদিসে কথা বলা হয়েছে। এখন এই বিষয়গুলোর সাথে বিজ্ঞানের সম্পর্ক কী? মানুষ তো মিথ্যা বলে, মন্দ আচরণ করে, এই বিষয়গুলো করা উচিত নয়, ক্ষতিকর জীবন এবং সমাজের জন্য। পবিত্র কোরআনে, হাদিসের বিভিন্ন বক্তব্যে এই বিষয়গুলো বারংবার উচ্চারিত হয়েছে। তো এই বিষয়গুলোকে বিজ্ঞান কিভাবে বিবেচনা করে? বিজ্ঞানের বিষয়টা বলার আগে আপনি যেটা প্রথম বললেন, যে উপলব্ধি করে, মানুষ বুঝে মনে করে যে হ্যাঁ এটা ভুল কাজ না, সবাই মনে করে না। আপনি এখন একটা পার্থক্য আছে, একে বিশাল পার্থক্য আছে। কেন মনে করে না সে ব্যাপারটা একটু পরে বলছি। আপনি একজনকে মন্দ নামে ডাকলেন, গালমন্দ করলেন, সে কিন্তু এতে একটা এক্সট্রা হ্যাপিনেস ফিল করে অনেকে। এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কারণ এটা করা উচিত ছিল না। জীবনে একটা পর্যায়ে এসে হয়তো প্রাথমিক সময় এটা সে মনে করতো না, কিন্তু অভ্যস্ত হতে হতে এখন সেটাকে আর কোনো পাপ বা খারাপ কিছু মনে করছে না। আপনি জানেন একটা সূরা এসছে নাম হুমাজা, ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল নুমাজা, কঠিন বিপদ যারা সামনে এবং পিছনে দুর্নাম রটনা করে, যে কোনো মন্দ কথা বলেন সামনে অথবা পিছনে, তো এটা একেবারে অপরাধ। আল্লাহ সূরা বাকারা 42 নম্বর আয়াতে বলছে, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না। মানে সত্য মিথ্যা মিশ্রণ করা, জেনে শুনে সত্য গোপন করো না, আল্লাহ কিন্তু সরাসরি বলে দিলেন। সূরা সাবার 49 নম্বর, সত্য মিথ্যা ফিউশন চলবে না, মিশ্রণটা চলবে না। এবং সূরা সাবার 49 নম্বর আয়াতে বলছে সত্য এসছে এবং মিথ্যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সেটা তো আপনি চলে যায়। কিন্তু সূরা নাহলে যেমন বলে যে মিথ্যা রচনা, এটা হলো যে যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তারাই মিথ্যাবাদী। মিথ্যাবাদীর একটা ক্রাইটেরিয়া কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। এবং সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে আপনি জানেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাসি ওয়াল আকদাম, সেদিন অপরাধীদের চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সতর্ক করে মিথ্যাবাদীদের। তো এটা ওদের কিন্তু সতর্ক করা হলো। এবং আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে, কঠিন বিপদ, ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত
লানত দিচ্ছে আল্লাহ যারা মিথ্যাবাদী। তাহলে মিথ্যা কথাটা গ্রহণযোগ্য তো নাই, বরং এর পরিণতি কিন্তু খারাপ। আল্লাহ কিন্তু একটু আগে শুনলাম যে মিথ্যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সুতরাং সৃষ্টি করতে গেলে আপনার সত্যের প্রয়োজন। এরপরে আমরা একটা ভিডিও দেখে আসি। আপনি যেটা বললেন যে বিজ্ঞানীরা কি বলে, সেক্ষেত্রে একটা ভিডিও দেখে আসলে বোধহয় তাদের মন্তব্য বিষয়টা আরো স্পষ্ট হবে একটু আমাদের হবে। কাছে। কয়েকজন বিজ্ঞানীর কিছু মন্তব্যের ইমেজ দেখাবো এবং সাথে তাদের মন্তব্যটুকু বলে যাব। নেইল গ্যারেট তিনি একটা কথা বললেন, বিজ্ঞানী, যে অ্যামিগডালা একটা অসৎ কথা কিংবা আচরণকে গ্রহণ করে। অ্যামিগডালা ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা, সেটা অসৎ আচরণকে অ্যাকসেপ্ট করে না, এবং ক্রমাগত যখন মানুষ ডিসঅনেস্ট হতে থাকে তখন কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে যায়। এরপরে আমরা ডক্টর রেলিজা, তিনি প্রায় একই কথা বলছেন যে অবশ্যই ক্রমাগত মিথ্যা আচরণ মানুষের মনে যে সুন্দর মন আছে, মানুষের মধ্যে যে সুন্দর মন আছে তা ধ্বংস করে দেয় এবং তার ভালো অনুভূতিগুলির মৃত্যু ঘটে। এবং এরপরে যদি আমরা দেখি ডক্টর টালি শ্যারট, তিনি বলছেন তার মতে ব্যক্তিগত মুনাফার জন্য যখন মানুষ মিথ্যা কথা বলে তখন তার মস্তিষ্কে যে অ্যামিগডালা একটা ছোট্ট একটা জায়গা আছে, সেটা কিন্তু নেগেটিভ ইফেক্ট হয়। দ্যাট ইজ, এই অ্যামিগডালার কাজ হচ্ছে অনেস্টি, মানুষকে সবসময় সৎ পথে নিয়ে যায়। সেটা ক্রমাগত মিথ্যা আচরণের কারণে নিষ্ক্রিয় হয়ে যায়। একসময় মানুষ কিন্তু সেই ফিলিংস থাকে না। প্রফেসর লি তিনি বলে মানুষ ব্যক্তিগত কারণে ঘুষ বা এরকম উৎকোচ গ্রহণ করে, এবং তার একটা রিসার্চ সেটা বের হয়ে আসলো, সেটা হলো জার্নাল ফ্রন্টিয়ার্স ইন বিহেভিয়ারাল নিউরোসায়েন্স। সেখানে তিনি বললেন যে মানুষ প্রথমে যখন ডিসঅনেস্ট হতে থাকে একসময় তার অ্যামিগডালা নিষ্ক্রিয় হয়ে যায় এবং তার মধ্যে যে ভালো গুণগুলো থাকে, যেটা আমরা মনুষ্যত্ব বলি, সেটা কিন্তু একটু একটু করে শেষ পর্যন্ত গোটাটা চলে যায়। অতএব আপনি যদি একজন খুনি বা একজন ডিসঅনেস্ট লোকের প্রতি সিম্প্যাথাইজড হন, তাহলে আপনি ভুল করবেন, কারণ তার মধ্যে কিন্তু সেই মনুষ্যত্বটা থাকে না। রবার্ট ফেলম্যান তিনি প্রায় 25 বছর ধরে এটা নিয়ে রিসার্চ করেন এবং তিনি বলছেন যে মানুষ, সাম পিপলস আর গুড লায়ার্স অ্যান্ড সাম আর ব্যাড, বাট দে অল ইউজ ডিফারেন্ট সিগন্যাল। এখানে ব্যাপার হচ্ছে আমরা যেটা এই থেকে দেখলাম, এখন আমরা আসতে পারি যে আসলে ঘটে কি মানুষের মস্তিষ্কের মধ্যে অনেস্টি এবং ডিসঅনেস্টির ব্যাপারটা। আমাদের ব্রেইনের একটা অংশ যে রাইট ল্যাটেরাল ফ্রন্টাল কর্টেক্স এবং বাইলেটার ইনসুলার কর্টেক্স, এই এরিয়াটা কিন্তু অনেস্টির ব্রেনের এরিয়া। এটা অনেস্টি কিন্তু এটা ক্যারি করে, এবং যখন মানুষ অনেস্ট হয় তখন এই এরিয়াটা অত্যন্ত প্রবল থাকে এবং অ্যাক্টিভ থাকে। ডিসঅনেস্টির সাথে রিলেটেড হচ্ছে লেফট ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, ব্রেইনের একটা আরেকটা অংশ, এটা কিন্তু অ্যাক্টিভ থাকে তাদের। এবং এটা কিন্তু ফাংশনাল এমআরআই যখন আমরা করি চেক করার জন্য, অ্যামিগডালা নর্মাল সাইজের চেয়ে বড় হয়ে যায় যখন একটা মানুষ ডিসঅনেস্ট হয়। এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। এখন যে সায়েন্টিস্টরা বলছেন যে পিপল উইথ মোর অ্যাক্টিভ জাইরাস হ্যাড এ স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু স্যাক্রিফাইস ফেয়ারনেস। একটা দেখেন যে আমি যখন লেফট ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসটা খুব বেশি আমি অ্যাক্টিভ দেখি, তখন এদের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখা যায়, তারা কিন্তু তাদের মনুষ্যত্বটা বিসর্জন দেয় উইলিংলি। হ্যাঁ, প্রথমে কিন্তু তারা ডিসঅনেস্ট হয়, দেন আস্তে আস্তে আউট অফ কন্ট্রোলে যায় এবং ছোট ছোট যে মিথ্যা কথা বলে, একটু একটু করে মিথ্যা কথা বলে, এটা ব্রেনকে মস্তিষ্ক ডিসেন্সিটাইজ করে। ডিসেন্সিটাইজ মিনস আপনার ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতাটা নষ্ট করে দেয় এবং আপনার যে নেগেটিভ ইমোশনটা জেগে ওঠে এবং ভবিষ্যতে আরও বড় মিথ্যা কথা, আরও বড় ভুল এবং মিথ্যা কাজ করার জন্য আপনি অনুপ্রেরণা পান। ব্রেন সেই সিগন্যালটুকু কিন্তু দিচ্ছে আপনার, কারণ আপনি অনেস্ট পার্টটা ডিস্ট্রয় করে ফেললেন। এবং এটা রিসার্চ করলো কিন্তু কিছু ভলেন্টিয়ার, তাদের দিয়ে সায়েন্টিস্টরা দেখলো ইচ্ছা করে কিছু কাজ করালো কিছু সময় ধরে, এবং সত্যিকার অর্থে তারা দেখলো তাদের এই কাজের জন্য তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পরবর্তীতে দেখলাম আরও বিজ্ঞানী কিছু আছে, তারা
একটা রিসার্চ করে দেখলো যে আমাদের ব্রেনে ইইজি একটা P30 সিগন্যালটা অ্যাবনর্মাল থাকে, ডিসঅনেস্ট। তো সায়েন্টিস্টরা এই সমস্ত কিছু দেখে একটা জিনিস শেষ পর্যন্ত ধারণা করলো যে এই ডিসঅনেস্ট লোকদের মধ্যে আমরা কি পাই, এবং তাদের দেখা হলো যে আমরা একটা ছবি দেখি যে এরকম অজস্র ছবি যখন তাদের দেখানো হয়, এর মধ্যে থেকে যখন বলা হয় আচ্ছা এর সবচেয়ে গ্লোমি ফেস কোটা, মন খারাপ করে আছে, কে মনে কষ্ট নিয়ে আছে, তারা কিন্তু একটা মানুষের মনের কষ্টের ছবিটা ফাইন্ড আউট করতে পারে না। আমরা একটা দুটো ছবি দেখে আসি। তো আমরা যে ইমেজটুকু এখন দেখছি, আমরা দেখলাম বেশ ভেরিয়াস টাইপ অফ এক্সপ্রেশন, হ্যাপিনেস, সারপ্রাইজ, ফিয়ার, অ্যাঙ্গার, স্যাডনেস, নিউট্রাল, এরকম বিভিন্ন আমরা কিন্তু ছবি দেখলাম বিভিন্ন এক্সপ্রেশনের। এবং এরকম এক্সপ্রেশনের মধ্যে যারা ডিসঅনেস্ট ব্রেইন, যেটা এখানে আমরা অনেক এক্সপ্রেশন দেখলাম, এর মধ্যে যখন বলা হয় যে মন খারাপ কোনটা ফাইন্ড আউট করো, সে কিন্তু পারে না। তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারলেন যে একজন ডিসঅনেস্ট লোক যখন প্রায় অ্যাবসলিউট ডিসঅনেস্ট হয়ে যায়, তখন কিন্তু সে, আপনি মনে করবেন আপনার তো এই মানুষটা বুঝে না কেন, ওকে মনুষ্যত্ব নেই, ও তো কখনোই নাই, সে সমস্ত কিন্তু বিসর্জন দিয়ে চলে আসে তার ব্রেইনের, তার মস্তিষ্কে সে সক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরা যেটা বলি আবু জেহেলের কথা, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে করতে আবু লাহাব, আবু জেহেল এরা ইচ্ছাকৃতভাবে কিন্তু তারা বিরোধিতা করলো, এবং একসময় তাদের কিন্তু অনেস্ট এরিয়াটা ডিস্ট্রয় হয়ে গেল। আল্লাহ বলছে তুমি পথে আনতে পারো। আল্লাহ জানে যে হেদায়েতের ব্যাপারটা, যেটা আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রাসূল তোমার কাজ হচ্ছে প্রচার করে, হেদায়েতের দায়িত্ব আমার। মানে এই মানুষগুলি যখন টোটালি চলে যায়, আপনার কোনো উপদেশ, কোনো সাইকোথেরাপি, কোনো কিছুতে আপনি তারা বধির হয়ে যায়। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম যে মিথ্যা বলতে বলতে মাত্রা অতিক্রম করলে মানুষের কি করুণ অবস্থার সৃষ্টি হয়, সে তার সক্ষমতা হারিয়ে ফেলে। আমরা তো জানি মিথ্যা বলাটা কোনো কাজের কথা নয়, কোনো ভালো কাজ নয়। এখন সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাইব, মিথ্যা বলার কারণে মানুষের শরীরে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া হয়? প্রথমে এটা ক্লিনিশিয়ানরা সাধারণত সোসিওপ্যাথি বলে থাকে, আবার অনেক সময় সিডোলজিক ফ্যান্টাস্টিয়া বলা হয়। অনেক সময় এটা যেমন কারণ ছাড়া মিথ্যা বলে, কোনো কারণ নেই। হ্যাঁ, দেখবেন একটা অসুখ, ছোট ছোট বাচ্চারা বলে এটা কিন্তু কিছু না, শর্ট টার্ম চলে যায়, তারা বুঝে না। এবং বন্ধুর সাথে একটা মিথ্যা কথা বললো, হ্যাঁ, যেন সিডোলজিয়া ফ্যান্টাস্টিকা এই টার্মটা বলা হচ্ছে, এটা বেনিফিট ছাড়া মিথ্যা কথা বলে। কিন্তু এই মিথ্যা কিন্তু একসময় বড় মিথ্যার দিকে নিয়ে যায়, যেহেতু সে হ্যাবিচুয়েটেড হয়। এখন আপনি যেটা বললেন কি ক্রিয়া প্রতিক্রিয়া করে, আপনি জানেন এটা প্রথম ক্রিমিনাল বিহেভিয়ারের দিকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? আপনি জানেন আপনি স্মুথলি মিথ্যা কথা বলতে পারবেন, আর আপনি যদি জানেন মিথ্যা আপনার দ্বারা সম্ভব না, তখন কিন্তু আপনি জানেন এই কাজের পর জবাবদিহি করতে হবে। সুতরাং তার ক্রিমিনাল অ্যাটিটিউড, ক্রিমিনাল বিহেভিয়ারের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু মানে তার শরীরে যেটা শুভ দিক, শরীরে শুভ যে আপনার কিছু যোগ্যতা ছিল সেগুলো হারিয়ে যায়, এবং তখন তাদের যে বিহেভিয়ার, আচরণ, সেটা শুধু ভুলের দিকে যেতে থাকে। এবং দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এরা অন্যের দুঃখ কষ্ট সে কিন্তু ফিল করে না। এক সময় সে তার শরীরের মিথ্যা আচরণের কারণে, এবং সে হয় অত্যন্ত রাগী হয়। আপনি জানেন যে আমাদের প্রবাদ আছে, যার যে ত্রুটি থাকে সেই ত্রুটির কথা যদি বলেন সে ক্ষেপে যায়। অর্থাৎ মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী বললে ক্ষেপে, এবং তারা অত্যন্ত রাগী হয়, রুড বিহেভিয়ার একসময় তারা তাদের মধ্যে ডেভেলপ করে। এবং তাদের সবচেয়ে হলো তারা শ্রদ্ধা করতে শেখে না। এই শ্রদ্ধাবোধটু একেবারে লস করে যায় একসময়, একটু কমতে 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 একসময় শ্রদ্ধাবোধটা থাকে না। একটা খুব ভাইটাল জিনিস, কিন্তু মানুষের তার চারপাশের মানুষের প্রতি স্নেহ শ্রদ্ধাবোধ দুটি থাকতে হয়, যেটা সে লস করে যায়। আসলে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে ছিল, কিন্তু সময় আমাদের বারণ করছে, আমরা খুব দ্রুত শেষ করতে হবে। মিথ্যার এত ক্ষতি সম্পর্কে যিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, এবং মানুষ কেন মিথ্যা বলে, কেন অসৎ আচরণ করে, যদি খুব সংক্ষেপে বলতেন।
মিথ্যা সম্পর্কে বহু কথা, যেহেতু সিয়ামের মাস, একটা কথা হচ্ছে বুখারী শরীফের বুক 31 হাদিস 127, মিথ্যা কথা যে বলে তার রোজা কবুল হয় না। এটা আমাদের বুঝতে হবে যে লোকটা মিথ্যা কথা মিথ্যা আচরণ যে করে, সেটা আপনি দৈনন্দিন জীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক, প্রফেশনাল, যেখানে আপনি মিথ্যা কথা যদি বলেন আর সেটা যদি ছেড়ে না দেন, রোজা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 116 নম্বর হাদিসে বলছেন যে সত্য কথা একজনকে সত্যের দিকে নিয়ে যায় এবং আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। মিথ্যার পরিণতি হচ্ছে ধ্বংসাত্মক এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি বুখারী শরীফের 117 নম্বর হাদিসে আপনি জানেন মুনাফিকদের ক্রাইটেরিয়ার কথা বলা আছে, তার একটা হচ্ছে সে মিথ্যা কথা বলে। এবং মুনাফিকুন নামে একটা সূরা এসছে, 63 নম্বর সূরা, এবং সূরা নিসাতে বলা হচ্ছে যারা মুনাফিক তাদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে। এবং আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও, এক মুখ আর যৌনাঙ্গ, আমি ইনশাআল্লাহ তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেবে। এটা বুখারীর 799 নম্বর হাদিসে আপনি পাবেন। এবং সহিহ মুসলিমের একটা হাদিসে 6307 নম্বর হাদিসে, যেটা হলো সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। অর্থাৎ মিথ্যা কখনোই জান্নাতে নিতে পারবে না। মানুষ যদি মিথ্যা কথা, মিথ্যা চিন্তা, মিথ্যা আচরণ, দুর্নাম করা থেকে বিরত না থাকে, তাহলে সে আলটিমেটলি সাকসেসফুল হবে না। অনেক কথা ছিল, জানার বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মিথ্যা, আমরা জানি মিথ্যা মহাপাপ। আমরা কি এটা আগে জানতাম? মিথ্যা আমাদের শরীর বৃত্তিতে কী কাজ করে, মস্তিষ্কে কিভাবে অক্ষম করে তোলে। আসুন মিথ্যা থেকে আমরা দূরে থাকি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন,